এবার দেখুন অনুসর্গ। আমাদের পরীক্ষায় কিন্তু অনুসর্গ থেকে প্রশ্ন আসে। তো অনুসর্গগুলো আসলে কি তার একদম শর্টকাটে আমরা আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অনুসর্গ যে কোনো শব্দের পরে বসে, এক কথায় যদি বলি একটা শব্দের পরে বসবে অনুসর্গ। তো অনুসর্গের আরেকটা নাম আছে যাকে বলা হয় অনুসর্গের অপর নাম হচ্ছে কি পরসর্গ। পরসর্গ, ঠিক আছে। আবার আরেকটা তার নাম আছে, এটাকে বলা হয় কর্মপ্রবচনীয়। এটা মনে রাখবেন, প্রশ্ন আসতে পারে। কর্মপ্রবচনীয়, ঠিক আছে, চনীয়, কর্মপ্রবচনীয়। তো এইগুলো হচ্ছে অনুসর্গের অপর নাম, ঠিক আছে। তো এবার কথা হচ্ছে যে অনুসর্গ শব্দের পরে বসে অন্য একটা শব্দের সঙ্গে কিন্তু সম্পর্ক স্থাপন করে। যেমন আছে তুমি পরে যাবে, এখানে তুমি পরে যাবে, পরেটা হচ্ছে অনুসর্গ। তোমার জন্য এনেছি ফুলের মালা, এদেশের মধ্যে রয়েছে বীরঘাতা। এখানে পরে, জন্য, মধ্যে এগুলা কিন্তু এক একটা অনুসর্গ। তো কথা হচ্ছে স্যার এই অনুসর্গগুলো আমি চিনব কী করে, যে এই শব্দগুলো যে পার্টিকুলার অনুসর্গ এইগুলো আমরা চিনব কী করে? ইয়াস, শর্টকাট মেথড ভাই। আপনারা প্রিপোজিশন জানেন তো, প্রিপোজিশন, এই প্রিপোজিশনগুলোই হচ্ছে বাংলায় শর্টকাটে আমরা বলে থাকি এগুলো হচ্ছে সাধারণত অনুসর্গ। 100% নয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এইগুলোই হচ্ছে অনুসর্গ। যেমন হচ্ছে আফটার, আফটারের বাংলা কি? পরে কিংবা পর। ইনের বাংলা কি? মাঝে, মধ্যে বা মাঝারে। ফরের বাংলা কি? জন্য, নিমিত্ত। উইথ মানে কি? সাথে, সহিত বা সঙ্গে। এই দেখুন আফটার, ইন, ফর, উইথ এই সবগুলো হচ্ছে এক একটা প্রিপোজিশন। আর এই যে এইগুলোর বাংলা যে অর্থ সবগুলো হচ্ছে এক একটা বাংলা অনুসর্গ। এইভাবে আপনারা সেই প্রিপোজিশনের বাংলাগুলা একটা লাইন থেকে যদি বেছে বের করতে পারেন তাহলে আপনাদের অনুসর্গ খুব সহজে আপনারা চিনতে পারবেন। ঠিক আছে, তো কেমন লাগলো শর্টকাট ভিডিওটা আপনার কমেন্টে জানাবেন, এবং তার পরবর্তী সময় আরও এই ধরনের শর্ট ট্রিক্স আমরা নিয়ে উপস্থিত থাকবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জয় হিন্দ।